বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আপনারা জানেন আজকে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চে ম্যাডাম ডাক্তার জুবাইদা রহমান এর মামলাটি আপিল শুনানি হয়েছে, যে এই মামলাতে ওনাকে 3 বছরের সাজা দিয়েছিল এবং সাথে সাথে জনাব তারেক রহমানকে 9 বছরের সাজা দিয়েছিল রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে বিচার করে ঢাকা মহানগর দায়রা জজ। আজকে সেই মামলাতে ম্যাডাম ডাক্তার জুবাইদা রহমান যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করে দেশে আসার পরে মহামান্য হাইকোর্টে আপিল দায়ের করেন এবং আজকে আপিলটি চূড়ান্ত শুনানি হয় এবং আগামী বুধবার সেটি রায়ের জন্য রেখেছে। তো আজকের যে বিষয়টি এখানে আলোচনা সেটি হচ্ছে এই মামলায় ডাক্তার জুবাইদা রহমানের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এবং জনাব তারেক রহমান আপিলের সুযোগ না পেলেও তিনি এই মামলা থেকে খালাস বা ন্যায় বিচার প্রাপ্ত হবেন কিনা। আমরা জানি ইতিমধ্যে আমরা দেখেছি এই মামলাটি একটু ব্যাকগ্রাউন্ড বলি, এটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং সম্পদ অর্জনের জন্য দুদক মামলাটি করেছে। দুঃখজনক হলো সত্য, এই হয়রানিমূলক মামলায় মাত্র 35 লক্ষ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে, অথচ এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মামলায় এবং বিগত 17 বছর তদন্ত করে তন্ন করে 7 মহাদেশ খুঁজেও জিয়া পরিবার, তারেক রহমান কিংবা ডাক্তার ম্যাডাম জুবাইদা রহমান কিংবা বেগম জিয়ার নামে দেশের বাইরে কোনো সম্পদ পান নাই। এই ডাক্তার জুবাইদা রহমান ম্যাডামের যে সম্পদ রয়েছে, জনাব তারেক রহমানের যে সম্পদ রয়েছে এই 54,000 বর্গ মাইলের মধ্যে। এবং এই মামলাতে দুঃখজনকভাবে সত্য, আমরা জানি মইনুল রোডের যে বাসাটি ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদাত বরণ করার পরে সরকার যেটি ম্যাডাম বেগম জিয়াকে দিয়েছিল সেই বাড়িটিও এই মামলার এজাহারে বলা হচ্ছে জনাব তারেক রহমান অবৈধভাবে অর্জন করেছে। এরকম একটা হাস্যকর মামলা, যে মামলাতে 2 মাসের মধ্যে 42 জন সাক্ষী নিয়ে সুপারসনিক গতিতে ট্রায়াল নিষ্পত্তি করা হয়েছে। যাই হোক, আমরা যে আইনানুগ প্রক্রিয়ায় সিনিয়র অ্যাডভোকেট SM শাহজাহান এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল সাহেব যথোপযুক্তভাবে উপস্থাপন করে মামলাটি ওনাদের পক্ষে যুক্তিগুলো উপস্থাপন করেছেন। আমরা আশা করি ওনারা ন্যায় বিচার প্রাপ্ত হবেন। তো এখানে বলে রাখি, যেহেতু তারেক রহমান সাহেব আপিল করার সুযোগ পান নাই, তিনি খালাস পাবেন কিনা আমরা ইতিমধ্যে দেখেছি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা এবং 21শে অগাস্ট গ্রেনেড হামলা মামলা, যেগুলোতে জনাব তারেক রহমান আপিলের সুযোগ না পেলেও ন্যায় বিচার প্রাপ্ত হয়েছে। কেন প্রাপ্ত হয়েছে? যখন একই মামলাটি প্রমাণিত না হয়, অভিযোগটি প্রমাণিত না হয় এবং co-accused বেকসুর খালাস প্রাপ্ত হন, তখন আইনের আমাদের উচ্চ আদালতের ডিসিশন রয়েছে সহযোগী আসামি তিনিও খালাস প্রাপ্ত হয়ে যাবেন। সুতরাং এই মামলাটিতেও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের কোনো সুযোগ নেই এবং তিনিও ন্যায় বিচার প্রাপ্ত হবেন, খালাস প্রাপ্ত হবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আশা করি দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি বিবেচনা নিয়ে। ধন্যবাদ।